কালীকে পূজা দেন, মা দুর্গা মা কালীকে তো আপনারা ভগবান মানেন, কিন্তু বলে এ মা দুর্গাকে পূজা দিতে যেয়ে কোনদিন চোখ কানা হইছে? কয় না তো হুজুর, তা তো হয় নাই। আমি বললাম তাইলে এই দলিল আপনাদের না, এই দলিল আমাদের মুসলমানদের, এক আল্লাহর দলিল। তার প্রমাণ হলো মুসা নবী আল্লাহরে বলেছিলেন, আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, না মুসা না, তুই আমার দেখতে পারবি না। মুসা নবী কয় না মাওলা, দেখেই ছাড়বো। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি তোর পারে আসো। এবার তোর পারে গেলেন, আল্লাহ নূরের সামান্য তাজাল্লি ছেড়ে দিলেন, তোর পার জ্বলে গেল। আমার বন্ধুগণ, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এই দলিল যখন দিয়ে দিলাম, একজন ভদ্র মানুষ, ব্রাহ্মণ মানুষ, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, বয়স্ক মানুষ থরথর করে কাঁপতেছে আর দাঁড়িয়ে ডাকবে, বলবি আর আপনি আর আমাদেরকে লজ্জা দিয়েন না। কি বলবো দুঃখের কথা, এতগুলো না মনের ব্যথা। এই যে আমি আপনারা বলি, আপনি যে মন্ত্রগুলো বলেছেন, এই মন্ত্রগুলো আমরাও জানি, কিন্তু কোনোদিন তর্জমা তালাশ করে দেখি নাই। আমাদের ধর্মের আইন হলো গোপন কথা ফাঁস করা যাবে না, ফাঁস করলে আমাদেরকে শুলিতে চড়ায় মারবে। হুজুর গো, এই মন্ত্রের তর্জমা কেমনে তালাশ করব? আমাদের তো এই জ্ঞান নাই। ও আমরা ব্রাহ্মণ হইছি। হুজুর, আপনাদের মুসলমানদের ধর্মের নিয়ম হলো, ইসলাম ধর্মের নিয়ম হলো, আলেমের ছেলেকে আলেম বলা যাবে না যদি আলেম না হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়ম ওইটা না, আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো উল্টা। বললাম কেমন উল্টা? আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বানাইতে হবে, লেখাপড়া জানুক আর না জানে না জানুক। বাপ ব্রাহ্মণ থাকলে পোলারও ব্রাহ্মণ বানাইতে হইব, এইটা লেখাপড়া জানুক আর না জানে জানুক। এবার এই লোকটার চোখের পানি মুছে ডাক দিয়ে বলেন, আব্দুল কালী হুজুর গো, কেন জানি আমার বুকে ঠান্ডা বাতাস বইতেছে, আমার কলবে শান্তি লাগে। আপনার কথা শুনে আমার মন সাক্ষী দেয়, আসলে ইসলাম শান্তির ধর্ম। হুজুর, দুনিয়া এই দুনিয়া না, আর একটা দুনিয়া আছে। এই পুরো কান্ডার ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি আপনাকে বলে দিলাম, আমার দলে কেউ আসুক আর না আসে না আসুক, আমার কে খারাপ বলে বলুক, আমি ওই দিকে তাকাবো না। আমি হাতটা বাড়ায় দিলাম, এই উপস্থিত মজলিসে তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ গোটা দেশে আমার এই মুখের উচ্চারিত যে লেকচার গুলো আছে, ওয়াজ মাহফিল গুলো আছে, ও বাদান যান আপনি লালমনিরহাট ডিস্ট্রিক্ট হাতিবান্ধা থানা পূর্ব নদাবাস এলাকা, আমার বাবাদিরা নীলফামারী গুদাসুরি ইউনিয়নে অনেক পরিবার আছে। আমার বন্ধুগণ সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইজান, এই পর্যন্ত মুসলমানের সংখ্যা দাঁড়াইল ৭৯ জন করে কোন মারহাবা। আর লম্বা নয় বাদাম, মাওলার পক্ষে তাকে মাওলা রহমতের কোলে তুলে নিবেন বলেছেন কে? আল্লাহ বলেছেন। লম্বার করতে চাই না। এবার হযরত আবু বকরের পক্ষে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করে দিবেন। আপনারা কি এখন যাইবেন গা? মুনাজাত করে দেই? হ্যাঁ, আযান অবধি কোনো সমস্যা নাই। আমার ভাইরা, জি জি, পরে মুসলমান বাপ ভাইরা আমার, এই দিক তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকর গেলে থাপ্পড় মারতে গেছে, ওখানে ইহুদি আবু বকরের কাছে যায় ডাক দিয়ে কইতেছে, আরে কারে থাপ্পড় মারবো, আমার চোখে তো কিছু দেখি না। আরো ধরে কোন আল্লাহু আকবার, আর একবার ধরে কোন। হযরত আবু বকর এইবার একবার উচ্চারণ করে আওয়াজ করে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যের পক্ষে কে থাকে? আরো ধরে বলেন। এই পাশে অনেক হাজার হাজার যুবক দেখতেছি, 2 মিনিট একটা কথা কই, কমো ভাই, জোরে কোন কমো। হযরত আবু বকরের দিলের ভিতরে ঈমান কাঁচা না পাকা? উনি রাসূলকে মানার মতন মানেন কি মানেন নাই? আমরা কি মানি?
না আমরা মানি না, আমরা নবীদের ওয়াজ শুনতে খুব ভালোবাসি। ওই যে কবি, আমার একটা কবিতা আছে, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে ভাবে। হুজুর নবীর জীবনের পরে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন, কিন্তু নবী যেইভাবে সিরাত সুরত পালন করছে এই সামনে বইয়েন না হুজুর, ঠিক কিনা বলেন? আপনাদের গাজীপুরে মনে নাই? হ্যাঁ আমার ভাইরা এই দিক তাকান, খুব খেয়াল করেন। হযরত আবু বকরের দিলের ভিতরে ঈমান কাঁচা না পাকা? আর আমার